এইভাবেই একবার রুই টমেটোর রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। কথা দিচ্ছি মুখের স্বাদ একেবারে ছেড়ে যাবে। মুখেও যদি অরুচিও থাকে বারবার যেন মনে হবে এইভাবেই রুই টমেটোর রেসিপি বানিয়ে খায়। বাই দ্য ওয়ে, কিচেন কাবিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য 5 পিস রুই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি গ্রেভির জন্য 2টো টমেটো, এটাই মেন উপকরণ, আর আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবারে আমি মাছটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। আর এই রেসিপিটাতে বলে দিচ্ছি কোনো পেঁয়াজ বা রসুন আমি ব্যবহার করব না। একদম এটা টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করব। আর খেতে এতটাই সুন্দর হয় যেন মনে হবে যেন অন্য কোনো মাছের রেসিপি আর ট্রাই করব না, এটাই যেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমি এর জন্য এবারে গ্রেভিটা রেডি করে নিচ্ছি। আমি প্রথমেই 1.5 ইঞ্চি মতন আদা কুচি কুচি করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে রাখছি, আদা কাঁচা লঙ্কাটাকে। এটা দেখো ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর মিক্সিটা ধুয়ে নিয়ে আমি এর মধ্যেই নিয়ে নিচ্ছি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার এটাকে ব্লেন্ড করে নেব। পেঁয়াজ রসুন ছাড়া যে এতটাই সুন্দর হয় তোমরা না বানালে একবার বিশ্বাসই করতে পারবে না। এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাছের পিসগুলোকে এবার আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আমি 5 পিস মাছই একেবারে ফ্রাই করে নিচ্ছি। দেখো মাছটা খুব বেশি ফ্রাই করব না, উল্টে পাল্টে আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। একটু বেশি ফ্রাই করা যাবে না মাছটা। দেখো পুরো মাছটাই আমি উল্টে দিয়েছি। এবারে আমি এই পিঠটা হয়ে গেলে এবার আমি একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। আমি তুলে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। আমি 2-আধখানা করে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে। একটু 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, সেটাকে আমি এর সঙ্গে ফ্রাই করে নেব সুন্দর করে হচ্ছে। আর ফোড়নে আমি সর্ষেটাই ব্যবহার করেছি, এটাই বেশি এর সঙ্গে স্বাদ খাবে, ওর জন্যই আমি ফোড়নে সর্ষেটা ব্যবহার করলাম, যেহেতু টমেটো দিয়ে করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। তারপরে আমি এটার সঙ্গে আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এমনি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না, যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এমনি একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আমি, যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি। এবার সব কিছু দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখো এটাকে তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5-6টা। তারপরে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। দেখো ফিরে আসছি 6-7 মিনিট পর। এবার নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়েছি, কারণ যেহেতু এটা টমেটো দিয়ে করছি একটু টকটক হয়, তার জন্য মিষ্টিটা একটু ব্যালেন্স থাকার দরকার। ওর জন্য আমি সামান্য পরিমাণ একটু মিষ্টি দিলাম, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। এবারে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু এটা ঝোলটা ফুটে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে আমি সাজিয়ে দেবো। মাছগুলোকে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে সাজিয়ে। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আবারও আমি 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 7 মিনিট পর। দেখো আমার মাছের গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এবারে আমি ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, টমেটোর সঙ্গে খুব ম্যাচ করে এটা। আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাসটা অফ করে। ফিরে আসছি 5 মিনিট পর। এবারে আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তাছাড়া পোলাও ফ্রাইড রাইসের সাথেও খারাপ লাগবে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে।
রেসিপিটি দেখো কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম।